প্রিয় দর্শক, এই মুহূর্তে আমাদের সবচেয়ে কাঙ্ক্ষিত যে জায়গা হরিপুর তিস্তা ব্রিজের মধ্যে দাঁড়িয়ে আমি ভিডিও করতেছি। আপনাদের কেমন লাগতেছে, ভালো লাগতেছে কিনা আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার অবশ্য উৎসাহ লাগতেছে যে আমরা কখনো ভাবিনি যে এইভাবে তিস্তা ব্রিজের সামনে ব্রিজে দাঁড়িয়ে আমি ভিডিও করতে পারবো। এটা আসলে ভালো লাগার জায়গা। এটা হচ্ছে আমাদের হরিপুর এবং চিলমারি অংশের মানুষের স্বপ্নের একটা সেতু বলা চলে, এবং কি সুন্দরগঞ্জ উপজেলা এবং কুড়িগ্রাম উপজেলার মানুষের জন্য এটা একটা স্বপ্নের মতো। স্বপ্নটা বাস্তবায়নের পথে, আর মাত্র অল্প কিছু দিনের মধ্যেই আমাদের স্বপ্নটা বাস্তবায়ন হবে। তো আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, সবাইকে দেখানোর চেষ্টা করবেন, যাতে হচ্ছে হরিপুর তিস্তা ব্রিজটি সকলে দেখতে পারে। তো আপনারা সকলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। দর্শক, আপনাদের বলে রাখি, এই হরিপুর তিস্তা ব্রিজের প্রায় কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। প্রায় যতগুলো পিসি গার্ডার আছে সব পিসি গার্ডার কমপ্লিট, এবং যে 30টা যে আছে পিসি গার্ডার এবং পাইলিং করা আছে সব কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু হচ্ছে সাইডের যে বর্ডার কাজগুলো এবং হচ্ছে রং করা এবং আনুষঙ্গিক কাজ বাকি আছে, এবং সেই সঙ্গে রাস্তার যে সংযোগ রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো কমপ্লিট করার পরপরই আমাদের এই ব্রিজটি সম্পূর্ণ ব্রিজটি খুলে দেওয়া হবে, মানুষের চলাচলের জন্য খুলে দেওয়া হবে। তখন হচ্ছে হরিপুর এবং চিলমারি অংশের মানুষের স্বপ্ন বাস্তবায়ন হবে। তাই আপনারা অবশ্যই আসবেন, এই ব্রিজ দিয়ে আসবেন, দেখবেন মানুষের স্বপ্ন বাস্তবায়ন কিভাবে হয়, সেটা মানুষের স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে চলতেছি। তো আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করবেন, যাতে পরবর্তীতে মানুষ জানতে পারে যে সর্বশেষ আপডেট কি, তিস্তা ব্রিজের সর্বশেষ আপডেট কি। আমরা জানিয়ে রাখতে পারি যে এই বছরেই শেষ নাগাদ, হয়তোবা এই বছরের শেষে নাগাদ এই ব্রিজ দিয়ে মানুষজন যাতায়াত করতে পারবে তার নির্বিঘ্নে, এই প্রান্ত থেকে ওই প্রান্ত, এবং সরাসরি ঢাকার যাতায়াতে তাদের অনেক সুবিধা হবে। তাই আপনারা অবশ্যই ধন্যবাদ জানাই যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবশ্যই ধন্যবাদ জানাই যে আমাদের সুন্দরগঞ্জের বুকে এমন একটি ব্রিজ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই, যার ফলে আমাদের যে মান উন্নয়ন, জীবনযাপনের মান উন্নয়ন হবে, তিস্তার এই চর এলাকার মানুষের বসবাসের যে একটা মান উন্নয়ন হবে, যে হয়ে যাবে, বিস্তার উন্নয়ন হবে। চরের মানুষ ব্যাপক ফসল ফলায়, সেই ফসলগুলো শহরে নিয়ে যেয়ে বিক্রি করতে পারে না, কিন্তু এখন এই ব্রিজ হওয়ার কারণে তারা তাদের ফসল বেশি দামে বিক্রি করতে পারবে, এবং দেশের বাইরে এখান থেকে নিয়ে ঢাকা শহরে গিয়ে তারা বিক্রি করতে পারবে। এটা একটা আমূল পরিবর্তন হবে, সুন্দরগঞ্জের মধ্যে একটা আমূল পরিবর্তন হবে। যে সুন্দরগঞ্জটা ছিল একটা নদীমাতৃক এলাকা, নদীর চর এলাকা, চরের মধ্যে ভাঙা করার মধ্যে যাদের জীবনযাপন ছিল, কিন্তু এখন আর সেটা হবে না। এখন মনে হবে যে সুন্দরগঞ্জ একটা শহরে পরিণত হবে, যেটা দেখলে আপনারা অবাক হবেন। এখন বর্তমানে সুন্দরগঞ্জের রাস্তাঘাট দিয়ে গেলে মনে হয় না যে আমরা সুন্দরগঞ্জে আছি, মনে হয় যে আমরা শহরের কোথাও আছি, ঢাকা শহরের কোথাও আছি। এত সুন্দর সুন্দর রাস্তাঘাট হয়েছে, যেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। যারা বাইরে আছেন ভাইদেরও বলবো, আপনারা যদি কখনো সুন্দরগঞ্জে আসেন, আসলে অবশ্যই দেখবেন যে এই রাস্তাঘাটের যে এত পরিবর্তন, এই ব্রিজটা হওয়ার ফলে এই রাস্তাঘাটগুলো যে এত উন্নত হয়েছে, হাইওয়ে রোড হয়েছে, যার ফলে মানুষের এখন যাতায়াতের যে সুবিধাটা হয়েছে, যেটা বলে প্রকাশ করার মতো না। তাই আপনাদের বলবো, আপনারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বেশি করে লাইক, কমেন্ট, একটি শেয়ার দেবেন, যাতে পরবর্তীতে অন্যরা ভিডিওটি দেখতে পারে এবং আমরা উৎসাহ পাই। আমাদেরকে সাপোর্ট করবেন, সাপোর্ট করলে আমরা পরবর্তীতে আরো এরকম আপডেট ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আর একটা কথা বলে রাখি, আমাদের ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সেই সঙ্গে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীতে আমরা যারা নতুন নতুন ভিডিও যে আপলোড করব সাথে সাথে যাতে আপনারা পেয়ে যেতে পারেন। ধন্যবাদ।